হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি প্রফিটেবিলিটি ইন্ডেক্সের বা পিআই এর একটি নিউমেরিক্যালস। তাহলে প্রথম কোশ্চেন দেওয়া আছে, সাপোজ উই হ্যাভ 3 প্রজেক্টস ইনভলভিং ডিসকাউন্টেড ক্যাশ আউটফ্লোজ অফ 5,50,000, 75 lakh and 1,20,00,000 respectively. Suppose further the discounted cash inflows for these projects are 6,50,000, 95 lakh and 1,30,000. Desirability factor for the 3 projects. তাহলে ডিজায়ারেবিলিটি ফ্যাক্টরস বলতে বোঝাচ্ছে পিআইকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন পিআইকে বলা হয় বেনিফিট অফ কস্ট রেশিও বা ডিজায়ারেবিলিটি ফ্যাক্টর। তাহলে প্রথমে সলিউশন কী করে করব, প্রথমে দ্য ডিজায়ারেবিলিটি ফ্যাক্টর ফর দ্য 3 প্রজেক্টসগুলোকে লিস্ট ডাউন করে নেব। প্রথম ইয়ারে আমাদের ইনফ্লো ছিল 6,50,000 আর আমরা ইনভেস্ট করেছিলাম 5,50,000, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্টে ইনভেস্ট করেছি 5,50,000 আর ইনফ্লো দিয়েছে বা প্রফিট হয়েছে 6,50,000 আর এটার পিআই হচ্ছে 1.18। তারপরে সেকেন্ড প্রজেক্টে আমরা ইনভেস্ট করেছিলাম 75,000 আর আমাদেরকে রিটার্ন দিয়েছে 95,000 আর এখানের পিআই হচ্ছে 1.27। আর থার্ড প্রজেক্টটা, এখানে আমরা ইনভেস্ট করেছিলাম 1,20,000 আর আমরা রিটার্ন পেয়েছি 1,30,000। এই তিনটি প্রজেক্টের মধ্যে সবথেকে হাইয়েস্ট পিআই কিন্তু 1.27 বা সেকেন্ড প্রজেক্টটা। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড প্রজেক্টটায় কিন্তু সবথেকে বেশি আমরা ইনভেস্ট করেছিলাম আর সবথেকে বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু আমাদের তাও পিআই কম এসছে। তাহলে আমরা এটাকেই চুজ করব। তাহলে এরকম করে আমরা প্রত্যেকটি অঙ্ক সলিউশন বের করব পিআইয়ের মাধ্যমে।